আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। না, আমি আরো ভাবতেছি ক্লাস নাই সব। আমি আইছি তো 9টা 2 এর দিকে। কারোর লারা শব্দ নাই, আমি যে অ্যাডভান্স আইসা পড়ছি আমার তো। আজকে প্রচন্ড এদিক বৃষ্টি বৃষ্টি হলো তো, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি আমাদের এলাকাতে ভাই বইলা লাভ নেই, আমরা বৃষ্টির মধ্যে আর পানির মধ্যে জন্মই নিছি বলা যায়। আপনার তো এলাকা তো আবার আর এক না, এলাকা। আমার এলাকায় ওই যে মেঘালয়ের একদম প্রাতদেশে তো। মেঘালয় হুম, আর আমাদের অনেক পাহাড় অনেক এটা সুন্দর। 2-3 কিলোমিটার ব্যবধান। যদিও বাংলাদেশের অনেক- বর্ডারে, বাংলাদেশে আমার থেকে মনে হয় 4 কিলোমিটার 4.5 কিলোমিটার বর্ডার আর কি। তো ধরে তাহলে তো নেন অনেক পাঁচ সুন্দর। ছয় কিলোমিটার, এর বেশি হইতো না সর্বোচ্চ। আর 5-6 অনেক সুন্দর। কিলোমিটার পর থেকেই মেঘালয় পাহাড়। মানে মেঘালয় রাজ্যই মেঘালয়, বুঝছেন না? কখনো ইন্ডিয়া গেছিলেন? ভাই ইন্ডিয়া তো যাওয়া এটা খুব কঠিন ব্যাপার স্যাপার। তবে এমনিতে বর্ডারের ভিতরে কিলো দেড়েকের ভিতরে বহুবার চুরিদারি করে গেছি আর কি, ঘোরাঘুরির জন্য। আর আমাদের এলাকার যারা ভিতরে গিয়ে কাজ করে, পাহাড় কামলা করে, কয়লার কাজ করে, তারা তো অনেকেই যা। আবার অনেকের ইন্ডিয়ান কার্ডও আছে, বুঝছেন না? আবার অনেকে ইন্ডিয়ান নাগরিকও আছে। আমি তো শুনি যে বর্ডারের আশপাশে এলাকার মানুষগুলা, ওদের আত্মীয় স্বজন গুলো ইন্ডিয়াতে অনেকে আছে। আরে না, মাঝে এটা মাঝে এটা মাঝে বুয়া মাঝে ঘুরতে যায়। এটা বুয়া কথা। বিশেষ করে হিন্দুর আর এটা হয়তো বা একটু থাকতে পারে, আমাদের এদিকে না। এটা ওই যে রংপুর কুড়িগ্রামের দিকে আছে আর কি। আমাদের পায়রাবন্ধ কলেজের প্রিন্সিপাল স্যার ছিল, ওনার শুধু ওনার ফ্যামিলিটা ছাড়া, ওনার ওনার ফ্যামিলি বলতে ওনার বাবার ফ্যামিলিটা ছাড়া পুরো ফ্যামিলিটাই ইন্ডিয়ার ছিল। না না, ওনার হিন্দু চাচা হিন্দু হিন্দু না, নাকি? উনি মুসলমান ছিল, ওনার ছিল কুচবিহারে। ও না, কুচবিহার তো কুচ বিহারিরা। বিহারিরা তো বাংলাদেশে, এই যে আমরা যারা ইয়ারে চিনি, ওই যে বিহারি হিসাবে জানি, ঢাকাতে থাকে। না না, উনি তারা তো উনি কিন্তু বিহারিও না, উনি বিহারিও না, বুঝছেন। না ওদের না মানে ওই যে দেশভাগের সময় চলে আসছিল। না, শুধু ওনার ফ্যামিলি কুচবিহারেরা আছে। দেশভাগের সময় আসে না, এটা দেশভাগের পরে। যে বিহার রাজ্যে ইন্ডিয়ানরা যে দমন পীড়ন, মুসলিমদের দমন পীড়ন চালাইছিল, এই তো দমন শুধু পীড়নের উনি, ভয়ে এই ওনারা বাংলাদেশে। আসছিল, ওনার ফ্যামিলিরা আসছিল, আসে না। তো এরা প্রতি বছরই যায়, না না, আত্মীয় ওই স্বজনের সাথে দেখা এরকম করে। আছে। তো আমাদের এদিকে যারা বর্ডারে কোনো, বা ওই বাংলাদেশের ওই পারে কোনো ইয়া নাই, আত্মীয় স্বজন নাই। আর আমাদের দিকে যে মেঘালয় পাহাড়টা, ওই পাহাড়টা তো এখন জনবসতি হয়েছে। আমরা ছোটবেলাও, ছোট সময়ে কোনো জনবসতি ছিল না। এটা মানে খুব দুর্গম এলাকা আর কি, আমাদের এদিকে একটা পাহাড়টা। মেঘালয় পাহাড় খুব দুর্গম এলাকা, এখানে এত ওই যে পরিমাণে বৃষ্টি হয় আর কি, এটা বলার। মেঘালয়তে প্রচুর বৃষ্টি শুনি। এই যে শিলং, দার্জিলিং, এগুলো আমাদের রংপুর এলাকা, বৃহত্তর রংপুর দিনাজপুর এলাকার নাকি অনেক কাছে। আমি যতটুকু শুনি যে দার্জিলিং আমাদের রংপুর থেকে 154 না কত কিলোমিটার মাত্র। আর আমরা যেখানে আছি মেঘালয় পাহাড়, এখানে মাত্র 5 কিলোমিটার, অর্থাৎ পাহাড় হ্যাঁ। শেষ হয়েছে, বাংলাদেশ শুরু হয়েছে। আর বাংলাদেশ না না, যেখান থেকে আমাদের শুরু রংপুর, হয়েছে, আমি তো এখান থেকে চার ভাই পাঁচ কিলোমিটার রংপুরের, ভিতরে আমাদের এলাকা আর কি। রংপুরের মূল শহরের কাছেই থাকি। রংপুর থেকে তো রংপুরের পরে সে লালমনি, সরি এই পশ্চিম সাইডে আছে দিনাজপুর আছে। তারপরে আর একটা ইয়ে আছে। তো কেন? এখান থেকে ওইদিকে সবাই তাদের কাছে। আছে, আত্মীয় আছে, বা বিশেষ করে মুসলমানদের। মানে কত কাছে, অথচ এখান আমার বাসা থেকে আপনার ঢাকা হলো 296 কিলো, অথচ 296 কিলো কলকাতা হলো কত, কলকাতা হলো 180 না 86 কিলো। আবার এই কুচবিহার, তার পশ্চিমবঙ্গের আর কয়েকটা জেলা আছে এই পাশে, এলে নাকি 38 কিলো 40 কিলো এরকম দেখি। হম আপনাদের এদিকে একটা করিমপুর একটা এলাকা আছে না, ওটা তো বাংলাদেশের আর ইন্ডিয়া, তারা খালি শুধু বর্ডার দিয়ে সীমাবদ্ধ। তাছাড়া বাংলা, বাংলা ভাষা বিভাষা দিয়ে তা বাংলাদেশ আর ইন্ডিয়াতে অ্যাভেলেবল হুম। হয়ে যাচ্ছে মুসলমান। কোনো পার্থক্য নাই, এই উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুর আমাদের বাংলাদেশে, দক্ষিণ দিনাজপুর হলো ইন্ডিয়ায়। জি জি জি। খালি মাঝ দিয়ে একটা না, পার্টিশন না আমাদের দেওয়ার এলাকায় কারণে দিনাজপুর ভাগ হয়ে আমাদের গেছে। যে বর্ডার কিন্তু ওইরকম নাই। ওইরকম নাই বলতে, আমাদের বর্ডারের যে এলাকাটা না, এলাকাটা শুধু কয়লার খনি আছে। ওইদিকে মানুষ জনমানব খুব একটা কম ছিল, বৃষ্টি ছিল না। যে ইদানিং এ সেটা আস্তে আস্তে বসতি করতেছে আর কি। পাহাড়ি খুব দুর্গম এলাকা তো। এখন সব জায়গায় হয়ে গেছে। ওই জন্য ওইদিকে আমাদের এদিকে আর ইন্ডিয়া আর বাংলাদেশের কোনো মিল বন্ধন নাই। তবে একটা দুইটা যাও থাকতো, এইদিকে তারা বলা হয়তো শিব। তারা আবার ওই মুসলমানদের দেখলে বা বাঙালিদের দেখলে সরাসরি আগে গুলাই না হাসিন, গুলতি দিয়ে চুড়ায় মেরে লাইতো। এখন বন্দুক টন্দুক তীর নিক্ষেপ করতো আর কি। আগে এখন তো বন্দুক দিয়ে মেরে। হম।
আসলে এই দেশভাগের আগে ভারত বাংলাদেশ এগুলো একই ছিল, খালি অল্প কিছু, বিশেষ করে পশ্চিমবঙ্গটা একই ছিল। মেঘালয় বা এই যে আসাম, এগুলা বাংলাদেশ ভারত বাংলাদেশের একই ছিল। শুনুন, বাংলাদেশের অংশ তো আপনার ওই যে কলকাতা তো অবশ্যই বাংলাদেশ, কলকাতা, মেঘালয়, আসাম, পাঁচটা ত্রিপুরা, জেলা ইয়ার মিজোরাম, ইয়ার পাঁচটা জেলা, আসাম, তারপরে মেঘালয়, এই জেলাগুলো সিলেটের নাকি অংশ ছিল এগুলা। হ্যাঁ এগুলো সিলেটের অংশ ছিল। এগুলো নাকি দেশভাগের অনেক পরে এগুলো ভাগ হয়ে গেছে। এটা অনেক ইতিহাস ভাই, তাই আমরা ওখানে মাথার ধরে না, বুঝছেন না, বাঙালিরা শুভঙ্করের ফাঁকি দিছে ইন্ডিয়ানরা, বুঝছেন না, শুভঙ্করের ফাঁকি দিয়ে দেশ লুইটা ফুইটা নিয়েছে। আর ওই তো। তারা এখন বলতেছে আমরা সহযোগিতা করে দেশ আইনা দিছে, দেশ আইনা দিছে নাকি তা আমরা কৃতদাস হিসেবে রাখছি, এটা বিশ্লেষণ করলে পাওয়া যায়। সেটাই। এবার বাংলাদেশে কি পরিমাণ হিন্দু চাকরিজীবীটা বলা বাহুল্য, আছে মাত্র 8% হিন্দু, আর চাকরিজীবীর সংখ্যা আপনার কমসে কম 50%। ইদানিং কিছু কমতেছে, কারণ মুসলমানরা তো চাকরিটা কিছু যুক্ত আছে। আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন স্বাস্থ্য খাতে, কত পরিমাণ হিন্দু আছে আপনি বলেন? নাই ভাই, বেশি আমাদের উপজেলায় পুরো উপজেলা মিলি 5-7টা আছে বোধহয় হিন্দু, বেশি নাই। কি বলেন, আমার উপজেলা তো হিন্দু সংখ্যা বেশি, না, কারণ না, না। যেমন আমাদের হেলথ পোস্টে আছে, আমাদের পোস্টে আছে 2 জন, হুম হুম স্বাস্থ্য সহকারী পোস্টে আছে বোধহয় 2 জন, অফিসিয়াল স্টাফ একজনও নাই। আর কিছু এমএলএসএস হুম হুম। এমএলএসএস এগুলা আছে কিছু হিন্দু, হিন্দু খ্রিস্টান এগুলা। আমার ছোট আর ভাই নার্স আছে, আমার ছোট ভাই একজন চাকরি নার্স করে আমার আছে। উপজেলাতে আপনার পোস্টে, আর আমার ওয়াইফ চাকরি করে পরিবার পরিকল্পনাতে। তো দুইটাতেই হিন্দুর সংখ্যা বেশি আমাদের এলাকাতে, অথচ না, আমাদের হিন্দু মুসলমান কম। এলাকা। যদিও আমাদের এলাকার প্রত্যেকটা, আমার উপজেলার যদি 100টা গ্রাম থাকে, হুম 100টা গ্রামের কমপক্ষে 80টা গ্রামের নাম হলো হিন্দু গ্রাম, মানে হিন্দু গ্রামের নামে। যেমন রানীপুকুর, কৃষ্ণপুর, তারপরে ফরমুদা, এই টাইপের ইয়াগুলো, বিশ্বনাথপুর, এগুলো সব হিন্দুদের গ্রামের নামে, কিন্তু ইয়া নাই, স্টাফ নাই। আমাদের এদিকে মুসলমান প্রধান উপজেলা, কিন্তু হিন্দুদের চাকরিজীবী বেশি, এবং ইভেন আমাদের প্রাইমারি। এখানে মুসলমান প্রধানই, কিন্তু গ্রামের নামগুলো হিন্দু, বুঝছেন, গ্রামের নামগুলো এই যে জগদীশপুর, তারপর ইয়াপুর, লাটকৃষ্ণপুর। যাই হোক, তবে বাংলাদেশে বিভিন্ন উচ্চ পর্যায়ে বা বিভিন্ন এভরিথিং মিলে আছে, হিন্দুদের জনসংখ্যার হার তো অনুযায়ী এখন তো কিন্তু চাকরিজীবী বেশি। এখন তো শুনেন, ইউনুসের আমলে বা বিএনপির আমলে কই তা কিছু করতে পারেনি তো, তখন তো সুযোগ ছিল, তাই না? কিসের? ওই যে হিন্দুদের ইয়ে করা। হিন্দুদের কি কথা না, হিন্দুদের দমন পীড়ন করুন, এটা আমরা চাই না, কারণ দমন পীড়ন করলে এটা দমন আবার ছিল আরেকটা। না ভাই, যেমন যে অনেক উচ্চ উচ্চ পর্যায়ে যারা হিন্দুদের ছিল, অবৈধভাবে নিয়োগ পাইছিল, তাদের বাধ্যতামূলক অবসর পাঠিয়ে দিতে পারতো। যে বাধ্যতামূলক অবসরে পাঠানি, এটা তো আপনার ইচ্ছা করলেই তো উচ্চ পদস্থ কর্মকর্তারা বাধ্যতামূলক অবসরে পাঠানো যায় না, বুঝলেন না, আরে, সজল সিং এর মতো। আপনার যদি নিয়োগ নিয়োগ যদি শোনেন, যদি হিন্দুদের উপরে নিয়োগ অবৈধ থাকে, তাহলে আপনি কেন অবসরে পাঠাতে পারবেন না? তারা 10 বছর, পলিটিক্যাল 15 কারণে তো। বছর শুনেন, 15 বছর 20 বছর চাকরি করছে, তাদের নিয়োগটা কি অবৈধ রেখে 15 বছর 20 বছর চাকরি করছে, আপনি এটা কি বলেন? তাহলে পলিটিক্যাল ভাবে কিভাবে ওদের বাধ্যতামূলক অবসরে দিচ্ছে বলেন? পলিটিক্যাল ভাবে পলিটিক্যাল দিচ্ছে না। ওইগুলারে অবসর দিচ্ছে, আপনার রাজনৈতিক ভাবে দিতেছে। হম। আর আপনি তো হিন্দুদের কি যেগুলো একটা হিন্দু, করে তো স্বেচ্ছায় যেগুলো হিন্দু নিয়োগ পাইছে, অবসরও এদের দেন, তখন তো আপনার বাংলাদেশের উচ্চপদস্থ রাজনৈতিক ভাবেও বাধা, আপনার ইন্ডিয়ান দাদা বাবুরাও তো আপনার উপরে চোখ লাগাইব, তখন আপনি কি করবেন? ব্যাপারটা কেমন জানেন, যে যারা উচ্চ পর্যায়ে নিয়োগ পাইছে, অধিকাংশ হিন্দু নিয়োগ পাইছে, অধিকাংশ বলতে 90% রাজনৈতিক ভাবে নিয়োগ পাইছে। তো রাজনৈতিক ভাবে মুসলমান গুলো যদি বাধ্যতামূলক অবসরে দেওয়া যায়, হিন্দু গুলো দেওয়া যায় নাকি? আরে দাদার আর চোখ রাঙানি কি আপনি সহ্য করতে পারবেন? আর বিএনপি না হয় পারে নাই, কিন্তু ইউনূস সরকার তো পারতো, বলেন পারতো না? ইনুস তো, ধরুন আমরা বাংলাদেশে যারা রাজনীতি করে তারা দাদাদের ডরা, আর ইনুস তো আরো বড় দালাল, হ্যাঁ তো ডাইরেক্ট ইহুদিদের দালাল। এইটাই স্বীকার করে না ভাই। ইউনূস তো বাংলাদেশে কোনো উন্নতি করার জন্য আসে না, এই যে বন্যাগুলো হইতেছে, ওর আর খোঁজ খবর আছে ওর? আর একজন রাজনীতিক ব্যক্তি, আর সে 2 জনের জন্য আপনার ওই যে কি জানি সুসময়ের কোকিল, এক বিষয় ইনুস তো সুসময়ের কোকিল, আসছে ডিম পাইরে দিয়ে চলে গেছে, কাকে উম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই জায়গায় কি করতেছেন ভাই? আপনারা তো আরে এমনি আপনি আপনি নাই হুজুর, তাই খাজুরি আলাপ চলছে। নাই, আপনারা তো আমাদের পড়া নিয়ে আলাপ করবেন। আপনাদেরকে এই রাজনীতিবিদ, আপনারা সংসদে যান। আসলে পড়াও নিয়ে আলাপ আপনি না আসলে জমে না হুজুর, এটা সত্যি কথা। আচ্ছা হুজুর, শুরু শুরু করে দিন। না না, কি এর শুরু? চলুক, আলাপ তো ভালোই লাগতেছে। না 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 হুজুর। না না না, যে, আপনি না আসলে আসলে জমে না। আপনি আসছেন এখন জমে যাবে পড়াশোনা। হুজুর আলাপের যদি ইচ্ছা থাকে তো একদিন টক শোর আয়োজন করতে পারেন, বুঝছেন না? আমারে বা যাক, হাসান নবী ভাইয়ের দাওয়াত দিয়ে নিলেন, আমরা ডিবেট না না, করলাম। আমি আমি দর্শক হিসেবে থাকবো, আপনি থাকবেন, হুজুর থাকবে, হুজুর হোস্ট হবে। আর না, হুজুর তো থাকবো আপনার উপস্থাপক হিসেবে। আর হুজুর যদি আমাদের সাথে ডিবেট করে দিলে আর আচ্ছা, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. হাসান রনি ভাই, কত নাম্বার আয়াত পর্যন্ত হয়েছিল গতকালকে? 33 মনে হয়, 33 পড়া হয়েছিল গতকাল হুজুর, আজকে 34। আচ্ছা, আবুল কাশেম ভাই, ফেসবুক পোস্টে দেখলাম নরেন্দ্র মোদী পতন দেখার অপেক্ষায় রইলাম। কি কি না বলে? ইন্ডিয়াতে তো ককরোচ পার্টি খুব গরম আন্দোলন চালাইছিল। অনেকেই বলে ককরোচ পার্টি থেকে বিজেপিরই একটা শাখা, যে না না, ওরা কিসের ককরোচ নিজস্ব একটা দল, ভাই, বিজেপির শাখা না। পদ্মার আচ্ছা ভাই ভাই পদ্মার পদ্মার ভিতরে কি চলে আসলে বাস্তবতা বলা কঠিন। আচ্ছা হাসান রনি ভাই, জি হুজুর। এখন তাহলে কি মোদির কি পতন হয়ে যাবে? সম্ভাবনা কম, ইন্ডিয়ার কারণ ওই ইন্ডিয়াতে তো শোনেন রাজ্য হুজুর, বিশিষ্ট এলাকা, কারণ ইন্ডিয়ার রাষ্ট্রধর্ম ইন্ডিয়ার ইতিহাসে ইন্ডিয়ার ইতিহাসে কখনো ইন্ডিয়ার ওভাবে কোনোদিন পতন হয়নি এবং সামরিক হস্তক্ষেপ কখনো হয়নি। ইন্ডিয়ার যত খারাপ দিকে থাক না কেন, এই সাইডটা ইন্ডিয়ার ভালো, যারা কখনো সামরিক বা আর্মি কখনো হস্তক্ষেপ করেনি। আর ওদের এভাবে মানে পদত্যাগ হয়নি কারো। না না, ওই হাসান ইতিহাস নবী ওই ভাই, ইতিহাস দেখে আহ, হওয়ার সম্ভাবনা নেই। এই এই বিষয়টা আমি একটু বলি। আপনার যে বিষয়টা বলতেছেন ওইটা এইভাবে পতন না হওয়ার বা সামরিক বাহিনীর হস্তক্ষেপ না নেওয়ার মেইন কারণ হচ্ছে তাদের তো রাজ্য বিশিষ্ট রাষ্ট্র। ভাই, পাকিস্তান তো রাজ্য বিশিষ্ট। পাকিস্তান তো রাজ্য বিশিষ্ট না, না, পাকিস্তানের পাকিস্তানের কতগুলো রাজ্য প্রদেশ। আর ইন্ডিয়ার রাজ্যের মধ্যে একটু ব্যবধান আছে। কোনো ব্যবধান নাই, হ্যাঁ, আপনার হলো, অবশ্যই ব্যবধান আছে। আপনার শোনেন মূল ইন্ডিয়াতে তো নীতিটা। প্রাদেশিক নিয়ন্ত্রণটা সরাসরি প্রাদেশিক সরকারের দিয়ে দেয়। এটা মেইন শোনেন, সরকারের ওই কাছে চাইতে ইন্ডিয়া পাওয়ারফুল দিয়ে দেয় প্রাদেশিক পাকিস্তানও সরকার। সেম। শোনেন, ইংরেজ আমলে ইংরেজ পাকিস্তান বা ইন্ডিয়ার যে শাসন ব্যবস্থাটা সব হুম। এক করে দিয়ে গেছে। মানে একই সিস্টেমে দুইটা দেশই চলে ওই ইংরেজ আমলে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের, আমরা যেমন আছি ওরা একটু ব্যতিক্রম আছে। ওরা হলো কৌটল্য শাস্ত্রে স্বাস্থ্য নিয়ে কি কি বলে ওটাকে, কৌটল্য নীতি অনুসরণ করে। আর পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলো অন্য নীতি অনুসরণ করে, একটা ডিফারেন্স এটুকুই। কিন্তু নিয়ম নীতি, রাষ্ট্র পরিচালনার আইন টাইন সব ইংরেজ ব্রিটিশ আমলেই তৈরি করে দিয়ে গেছে। আচ্ছা আবুল কাশেম ভাই, জি। হাসান রনি ভাই, জি হুজুর। মাশাআল্লাহ আপনাদের অনেক ভালো অভিজ্ঞতা। দেখো বিষয় হচ্ছে অনেক কিছু হবে, 24-এও দেখলাম। আমাদের কাজ আমাদের ঠিক করে খেতে হবে। যারা সামনে বেঁচে চাপাবাজি করতে পারবে বা ধরেন এই সেই, তাদের একটু কিছুটা উন্নতি আছে। যে হুজুর, এখানে আমার একটি কথা আছে না, আপনি যদি একটু কষ্ট করে আমাদের উস্তাদ হিসেবে ওই বিষয়ে একটা ফুতো আমাদের পক্ষে দিয়ে দিতে পারতেন, তাহলে আমরা লাইনটা ছাইড়ে দিয়ে এদিকে যাইতাম আর কি। এর সাথে কোরআন শরীফও পড়তাম আর ওইটাও হাসিল করতাম। যদি একটু মায়া করে যদি একটা ব্যবস্থা করে দিন। কেন কি পদ লাগবে? পদ না না, আপনি কইলে হয়তো বা একটা চেষ্টা করে দেখতে আর কি। এই যে মোহন ভাই তো বলছিল যে আবুল কাশেম ভাই যদি দাঁড়ায়, তাহলে অন্তত আলুর একাডেমির ভোটগুলো আবুল কাশেম ভাই পাবে। না, আমি কইছি আপনি যদি কোন রকম যদি একটু জায়েজের ব্যবস্থা করতে পারতেন, আর বাদ বাকিটা আমরা ব্যবস্থা করতাম। হাসান নবী ভাই কি বলেন? আমি সে মানে টপিকটা শুনতে পারিনি, কি ব্যবস্থা করতে বলেন সেরকম শুনতে পারিনি। আরে হুজুর কি কইলো কিছুক্ষণ আগে?
কথাগুলো তো যে নেটওয়ার্ক। হুজুর আচ্ছা আপনি দেখ, কই? থাক আবুল কাশেম ভাই দাঁড়ান, আমরা চিন্তা করতেছি। আচ্ছা, আমরা তিনজনই আছি তাই না? জি। ও হাসিবুল আহ ভাই আসছে। হাসিবুল হাসিবুল সাব্বির ভাই ভাইকে তো কিন্তু দেখলাম। আজকে 2 নম্বর অবস্থানে হাসিবুল ভাই আছে। আমি আসছি সবার আগে হাসিবুল ভাই, পরে হাসান নবী ভাই, মাশাআল্লাহ। ইয়া তো আহ, মুইনুল ভাই তো আইসা পড়ছে। সবাই আছে। হ্যাঁ, মোহন ভাই আসছে। সাব্বির ভাই আইসা আবার চলে গেছে। মনুল ভাই দেরি কেন? এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটু ওই যে দেরি হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, আর মাশাআল্লাহ। হুজুর আপনি কিন্তু সৌভাগ্যবান, কারণ একই পর্দাতে আপনার 2টা ছাত্র। আবুল কাশেম ভাই, এটা আপনার কয়দিন কইল? জান আমি জান জান জান। আমি আপনি ক্লাস করবেন না 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 ভাই, আপনি তারে পাঠাইছেন কেন? আব্দুল্লাহ কি বেশি ডিস্টার্ব করতেছে মনুল ভাই? হ্যাঁ আব্দুল্লাহ কি ডিস্টার্ব করে? না না, সে পর্দায় থাকুক এবং পড়াশোনা হোক। আপনি আব্দুল্লাহ তো পড়তেও পারে। আব্দুল্লাহ জি হুজুর। ও কেমন বাবা, আছেন? এরিয়াটা ডিসপ্লেটা ব্লার তুলে দিন। আব্দুল্লাহ সবাইকে ভাই একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মোহন সালাম ওয়া ভাই, আব্দুল্লাহ একটা রাহমাতুল্লাহি খুব ওয়া ভালো বারাকাতুহু। বৈশিষ্ট্য আছে কি, ওর কোনো জড়তা নাই। ও যা বলে মানে কথাটা স্পষ্ট, সব কথা। হ্যাঁ ভয় হুজুর। ভয় হু- ভয় ভীতি বা একটু জড়তা বা একটু ইয়ে নিয়ে এগুলো নাই, মানে যা আছে স্পষ্ট। হ্যাঁ সুন্দর হাসান মানে। ভাই ভাই, হুজুর জি আজকে হুজুর। আর না পড়ি, স্পষ্ট। না, ওর না আমি অনেক আজকে পরে। ধরো 2-3 আজ দিন কথা শুনলাম। ওই সবকিছু সুন্দর, মানে স্পষ্ট, কোনো কথার মধ্যে কোনো জড়তা ভয় এগুলো যে নাই। হ্যাঁ এটা খুব ভালো একটা গুণ, আল্লাহর খুব ভালো একটা রহমত বা গুণ। আজকে অনেকক্ষণ পড়ছে তাই না আব্দুল্লাহ? জি হুজুর। যে আব্দুল্লাহ একটা কাজ করো তো, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি হুজুর দেখতে পাচ্ছি। মার্ক করা অংশ দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, একটু মার্ক করার অংশের শুরু থেকে একটু একটু বলো তো দেখি, পারো কিনা, একটু চেষ্টা করো না। জানি তুমি পারবা না, একটু চেষ্টা করো দেখি। বলো ইয়া ওয়াও জবর, আর বলো। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া জবর ইয়া, ইয়াউমা ইয়া, ফাই ফাওয়াজির ফির, রা রাপিশরু ফিররু, দেখে বলো। ইয়াউমা ফিররু, হ্যাঁ, পরে আচ্ছা বলো। রা রালাম পিশরুন, লাহু, ইয়াউমা, বাবার বলিস না রে, শরম লাগতেছে নিজেরই। কেন? আর বলো ইয়াউমা ইয়াফিরুল, পরে আরে ফরক, তারা তো আমাদের সাথে অ্যাডভান্স হইব, এটাই স্বাভাবিক। ইয়াউমা ফিররুল, বলো। মিম রা জবর মার, ইয়াউমা ফিররা, আচ্ছা, মির, ইয়াউমা ইয়া ফিররুল, পরে বলো ইয়াউমা ইয়াফিরুল। হাম হামজা পেশ উ, এখন একটা কাজ করো আব্দুল্লাহ, দাঁড়াও, এখন একটা কাজ করো, তুমি এটা আজকে পড়ো, এটা দেখি আমরা সবাই শুনি। তুমি এই যে এখন ইয়াউমায়া ফিররুল এতটুকু তো পড়ছো তাই না? এখন তুমি এখান থেকে অর্ধেক করে ফেলো। বলো মিম র জবর মার, এখান থেকে বলো তো। মিম রা জবর মার, হামজা পেশ উ, মার উ, মিম মিম নুন জের মিন, মিম বলো নুন জের মিন, ইয়াউমা, না, ইয়াউমা না, শুধু এই যে মার, মার উ, এখান থেকে বলো। মার আগেরটা উ, বাদ। হ্যাঁ, মার উ, মিম। মিন, মার মার উ মিন, আ মিন, মার বাংলা করো, মার, হচ্ছে তো, বলো মার উ মিন, মিম পরে রা মিম রা পেশ মুর, হামজা পেশ উ, মুর উ, হামজা পেশ উ, এই যে এখান থেকে বলো আব্দুল্লাহ, দেখতে পাচ্ছ না, এই যে এখান থেকে বলো। এবার এবার এখান থেকে বলো হামজা জবর আ, এখান থেকে বলো হামজা জবর, হামজা পেশ উ হুজুর। হামজা জবর। দেখো ওটা তো হুজুর, আগে, আগেরটা। হ্যাঁ, আগেরটা। এটা তো পড়েছেন এখন, এখানে বলছে হুজুর এখানে। হ্যাঁ, ওটা তো মিম রা জবর মার, হামজা পেশ উ, এটা তো পড়েছো। পরেরটা বলো। হামজা জবর আ, খয়া জের খি, আখ, আখি, এখানে টান কেন হবে? এখানে টান কেন হবে আব্দুল্লাহ?
বলতে পারবে? এখানে যে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ মদের মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। করিয়েতে হয়। যাক মাশাআল্লাহ। ঠিক আছে আব্দুল্লাহ, তুমি তো অনেক, যাক মাশাআল্লাহ, ব্লু অনেক লেভেলে ভালো। চলে গেছে। দোয়া করি ভালো হোক। হুজুর আমি পড়াতে এক্সপার্ট। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে আব্দুল্লাহ, তুমি কিন্তু অনেক ভালো পড়ছো, তোমাকে তো পুরস্কার দেওয়া উচিত। আচ্ছা দেখা হোক, ঠিক আছে, দেখা হলে সবাই তোমাকে পুরস্কার দিবে, ঠিক আছে না হাসান নবী ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর। অবশ্যই সে পুরস্কার ওই প্রাপ্ত আমাদের কাছ থেকে। পুরস্কার ডিজার্ভ করে। হ্যাঁ ঠিক আছে না আব্দুল্লাহ, তোমার আজকে ছুটি, তুমি তো অনেক ভালো পড়ছো মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যাই হোক হুজুর, নেক্সট মানে শেষ জেনারেশন ভাবি বুঝালা। আচ্ছা দেখেন তাহলে একটা কাজ করি ভাই, না আমরা পড়া শুরু করি। হ্যাঁ জি। 30 বেজে গেছে। দেখেন ইয়াওয়া, এটা তো আব্দুল্লাহ পড়ে ফেলছে। জি জি। ইয়াউমা ইয়াফিরুল, আপনি দেখেন রিডিং ইয়াউমা পারেন। ইয়াফিরুল ফিরুল মারউ মিন আখি, ফিরুল মারইউ মারউ মারউ। আখি। মুনুল ভাই কত কত 2-3 থেকে বুঝছেন গলা কেমন জানি করতেছে, ঠান্ডা। অসুবিধা আজকে নাই। আজকে এসে নামাজ পড়াইছি না ভাই, তারপরে দেখি গলা খুব অবস্থা, সাউন্ড বের হচ্ছে। পরে এসে নামাজ পড়তে একটা পান খাইছি, মারুল পান মারুল। খেয়ে জিহ্বা পুড়ে ফেলছি, দেখেন আর দাঁত নাট ঠোঁট মোট সব লাল হয়ে গেছে। খুব ভালো ভালো। আপনি আবার চরমনাই হুজুরের মতো পান খাওয়া শুরু করলেন না কেন? না, ও শুন সারা না। মান কেন হুজুর লাইলি হুজুর বিয়া কেদার ভাই। ভাই আচ্ছা ঠিক আছে। না পান খাই না ভাই, পান খুবই কম খাই, মানে বিয়ে শাদী লাগলে পরে পান খাই, তাছাড়া পান খাই না। আর দেখেন টানাই হুরি। বলেন ইয়াউমা ইয়াফিরুল, বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন মারউমিন আখি। আকি। আচ্ছা ইয়া ওয়াও জবর ইয়াও, বলেন ইয়া ওয়াও জবর ইয়াও। ভাই আপনাদের একটা কাজ করতে হবে, মানে একটু জোরে জোরে পড়তে হবে বুঝছেন, তাহলে মধ্যে জড়তা কেটে যাবে। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। মিম জবর মা, মিম জবর মা। ইয়াউমা, ইয়াউমা। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়াউমা ইয়া, ইয়াউমা ইয়া। ইয়াউমা ইয়া, ইয়াউমা ইয়া। ফারাজের ফির, ফারজের ফির। কলাম পেশরুল, রলাম পেশরুল। ফিররুল, ফিররুল। ইয়াউমা ইয়াফিরুল, ইয়াউমা ইয়াফিরুল। ইয়াউমা ইয়াফিরুল। ইয়াউমা ইয়াফিরুল। ইমরা জবর মার, মিম র জবর মার। হামজা পেশ উ, হামজা পেশ মারউ, মারউ। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। মারউ মিন। মারউমিন। হ্যাঁ কি বলছেন? ইয়ে হাসিবুল্লাহ কি বলছেন? মারউ মিন, বলেন মারউমিন। ইয়াউমা ইয়াফিরুল, ইয়াউমা ইয়াফিরুল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন। ইয়াউমা ইয়াফিরুল মারউমিন। হ্যাঁ এই তো আবুল কাশেম ভাইটা সুন্দর হয়েছে, সবাই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন। ইয়াউমা ইয়াফিরুল মারউমিন। মারউমিন। হামজা জবর আ, হামজা জবর আ। খয়া জের খি, কয়া জের খি। আখি, আখি। হাজের হি, হাজের হি। আখিহি, আখি। ওয়াকফ করলে আখি। 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 লাস্ট ধাক্কা হবে আখি।
আখি 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 হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল ইয়াউমা ইয়াউমা ইয়াফিরুল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি মারউ মিন মারউ মিন আখি আখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি আখি হাসান নয় ভাই একটু বলেন তো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ। ঠিক আছে, আবুল কাশেম ভাই বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি হ্যাঁ, মনিরুল ভাই বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ঠিক আছে, সাবির ভাই বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি আসিফ ভাই, রাইট। ইয়াউমা ইয়াউমা রুল রুল ইয়াউমা ইয়াফিরুল ইয়াউমারুল ইয়ামারুল কেন? ইয়াউমা ইয়াফিরুল, এতক্ষণ কি শুনতেছেন ভাই? বলেন ইয়াউমার ইয়াউমা, আমারটা শুনে বলেন। ইয়াউমা ইয়াফিরুল, ইয়াউমাফিরুল ইয়াউমা পরে ইয়া আছে না, এই যে আপনি দেখতেছেন না, আরে এই যে এটা কি ইয়া 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 ইয়াটা বলতেছেন না, বলেন ইয়াউমা ইয়া, বলেন ইয়াউমা ইয়া ইয়া ফিরুল ফিরুল মারউ মিন আখি মার মারউ মিন মাফি মারখি মারউ মিন, মার উচ্চারণ হইতেছে না। উচ্চারণ মনোযোগ দিয়ে পড়েন না, যে মনোযোগ দিয়ে পড়লে উচ্চারণ হবে। এই যে বানান করে দিচ্ছি, আপনি তো বানানোর সময় আপনার পড়া শুনতে পাইনি, ক্যামেরা আপনি বলছি সবসময় অন রাখবেন। দেখেন এরপরটা দেখেন। এটা হরটা হুজুর কই আমি হর আয়াতটা হ্যাঁ বলেন। ওয়া উম্মিহি ওয়া আবিহি দেখেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া আবি ওয়া ওয়া উম্মিহি উম্মিহি ওয়া ওয়া আবিহি। আবিহি কিয়ামতের দিন যখন সন্তান যখন বাবা মার কাছে যাবে, তো বাবা মা কি বলবে যে আমাদের বিয়ে হয়নি। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং পিতা মাতা। এর আগে একটা কি ছিল, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছে যাবে। দুনিয়াতে ভাই ভাইকে এত মহব্বত ভালোবাসে, ভাই আমি তো খুব বিপদে আছি, একটা নেকি দেন। ভাই বলবে কিসের ভাই, আমাদের দুনিয়াতে কোনো ভাই ছিল না। এই যে এরপরে পিতা মাতার কাছে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তারাও সেম কথা বলবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তানরা একই কথা বলবে। বুঝতে পারছেন? কঠিন কঠিন একটা বিষয় কিয়ামতের ময়দান। এই জন্য নেক সন্তান রেখে যাওয়া লাগবে ভাই। সন্তান যেন হাফেজে কোরআন হয়। আপনার মাথায় নূরের মুকুট কি নিশ্চিত যে নেককার হাফেজে কোরআন হয়। আপনার চেষ্টা করতে হবে ভাই। আমরা অনেকের সন্তানকে আমরা দেখি যে তারা মানুষ হয় না। আপনার চেষ্টা তো আপনাকে করতে হবে। আপনি তো আল্লাহকে বলতে পারেন যেন আল্লাহ আমি চেষ্টা করছি, নাকি হয় নাই সেটা তো আমার করার কিছু নেই। এটা তো উসিলা লাগবে ভাই, তাই না? এই জন্য আমরা প্রাথমিক শিক্ষা, দিনী শিক্ষা দিব ইনশাআল্লাহ। আপনি সবকিছু বানান ভাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না, কোনো সমস্যা নেই। আপনি হেফজটা কমপ্লিট করান, ফরজে আইন কোর্স করান, ফরজে আইনটা শিখুক আপনার সন্তান, নাজারাটা শিখান, ঠিক আছে না ভাই? এরপরে আপনি যা ইচ্ছা বানান। যদি একটু ভালো বানাইতে চান, ভালো অবস্থায় থাকতে চান, তাহলে কি করতে হবে? হাফেজে কোরআন বানাতে হবে, আলেম বানাতে হবে। একটা আলেম পুরো একটা এলাকাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, দুঃখের বিষয়। আলেম হওয়ার পরে অনেক এলাকাতেই থাকতেছে না। ওইটা কি এলাকাতে বলতে থাকতে চাই না আলেম হওয়ার পরে। ভাই তারাও একটা ট্রেডিশন নিয়ে সেটা চলে, যেমন প্রফেসর, ওই ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার, তারা এলাকার বাইরে থাকে চাকরির খাতিরে, তারাও এলাকাতে চাকরি নিতে চায় না, ভাই মেরামতি করতে চায় না।
ওইটা তো সমস্যা নেই, এলাকার হয় না, ঘরের গরু ঘরে কি একটা ঘাস খেয়ে কি একটা কথা বলে না, হ্যাঁ, কতটা বাস্তব ভাই। আমি আমার এলাকায়, আমি কেন ঢাকাতে এসে আছি বলেন? আমার এলাকায় কি 12,000 বেতনে চাকরি নাই? 10,000 চাকরি নাই? আছে। এটা ভাই, এটা সব ক্ষেত্রে হয়তো কিছু মানে ক্ষেত্রে বিরল। এই যে হাসান নবী ভাই কি জন্য তার বাড়িঘর ছেড়ে বগুড়া এসে থাকা লাগতেছে, শ্বশুর বাসায় যে থাকা লাগতেছে, কেন বলেন? এটা ভাই মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, এটা বুঝতে একটা অনেক পারছেন? সময় প্রয়োজন, হুজুর, প্রয়োজন, হ্যাঁ, আর ভাই প্রয়োজনও আছে, সময় আবার একটা, প্রয়োজন। আবার দেখেন, আমি এখানে নামাজ কালাম পড়াচ্ছি ভাই, আমার এলাকা হইলে তারা ছোটবেলায় দেখছে আমি গালাগালি করতাম, এই করতাম সেই করতাম, তারা আজকে আমার পিছনে নামাজ পড়বে, বললো এই তো অমুকের পোলা, ওর বাপ তো এই করতো, ওর ভাই তো এই করতো, ওর দাদা তো এই করতো, এ দাদা তো এই রিক্সা চালাই খায়, মানে কত কথা বলবে ভাই, কত সমালোচনা করবে। আর এই যে আমি এখানে আছি, কোনো সমালোচনা আছে? অথচ আজকে আমার এলাকায় একটা মাহফিল হলে আগে আমাকে ফোন দেয় যে বক্তা লাগবে, কেউ মারা গেছে, তুমি আসবা, আসো, এসে মাটি দাও, এই সেই, এরকম ভাই। একটা অনুষ্ঠান হচ্ছে, তোমার টাকা দিতে হবে। এলাকার তো আমার ওইটাই, এটা কি আমার এলাকা? এখানে আমি ধরেন আমার প্রয়োজনে আমি আমার স্বার্থে থাকতেছি, বুঝছেন আবুল কাসেম ভাই? জি জি। এটাই আর কি। ঠিক আছে, দেখেন, ওয়া উম্মিহি ওয়া আবি, বলেন। وأمه وأبيه ওয়া আ, ওয়া আ, তাড়াতাড়ি, ওয়া আ, وأبيه وأمه آه. وأبيه হ্যাঁ এটা ঠিক আছে। وأمه وأبيه ওয়া সাহিবাতিহি, ওয়া সাহিবাতিহি। وصاحبته আপনারা, আপনাদের একটা জিনিস ঠিক করলে আমার মনে হয় আপনাদের পড়ায় 80% ঠিক হয়ে যাবে, সেটা হচ্ছে যেখানে টান নেই সেখানে টানা যাবে না, বুঝতে পারছেন? আপনারা এই ভুলটা মানে অনেকদিন থেকে করতেছেন, সময় লাগবে ঠিক হইতে, এটা একবারে হতাশ হওয়ার কিছু নেই। যেমন দেখেন, ওয়াও জবর ওয়া, বলেন ওয়াও জবর ওয়া, وجبر ওয়াদালিফ জবর স, وصادل الجبر অস, وصا হাজের হি, حاجر অসহি, وصاحي বা জবর বা, وجبر অসাহিবা, وصاحبة হাজের তি, تاجتي وصاحبتي وصاحبتي حباتي 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 هبتي বলেন। আরে এই টান দিচ্ছে কেন আবুল কাসিম ভাই? টান ছাড়া, হিবাতি, هبته হিবাতি হি বলতেছেন একবারে, আচ্ছা বলেন, তাহলে ঠিক আছে। هبته হ্যাঁ, ওয়াসাহিবাতিহি, وصاحبته ওয়াসাহিবাতিহি, وصاحبته ওয়াবানি, وبنيه ওয়াবানি, وبنيه লাস্টে একটা হার মতো ধাক্কাইতো না হুজুর? হ্যাঁ হ্যাঁ ধাক্কা হবে ভাই। وبنيه হ্যাঁ বলেন তো, আবুল কাসেম ভাই বলেন, পুরোটা وبنيه বলেন, পুরোটা বলেন। وصاحبته وبنيه আবুল কাসেম ভাই, এখানে হা আছে কয়টা? দুইটা। আপনি তো ভাই দুইটা হা পার্থক্য করলেন না, এখানে কি দুইটা কি একই হা? না না একটা দেখেন, বি আছে, আমি আবার করি। وصاحبته وبنيه হ্যাঁ সুন্দর, হাসান নই ভাই বলেন। وصاحبته وهبني ওয়া না, ওয়া বা, ওয়া জবর ওয়া, বা জবর বা, দেখেন وبني হ্যাঁ, ওয়া বানি, লাস্ট একটা ধাক্কা, ওয়া বানি। আচ্ছা হাসান ভাই, আপনার ক্ষেত্রে সেম প্রশ্ন, এখানে হা আছে দুইটা, পার্থক্য বুঝলাম না, একটু পার্থক্য বুঝাই বলেন, আবার বলেন। একটা এখানে হাজের হি একটা আছে, আপনি বলেন পড়া বলে বুঝাই দেন আবুল কাসেম ভাইয়ের মতো। একটা আছে বাজের বি, এই হাজের হি এর না অস, বলেন। ওয়াসাহি এটা তো হি না ভাই, এটা তো হি, হি
হি হুই গলার মাঝখানে এই যে সাহিবাতিহি ওয়াবানি সাব্বির ভাই বলেন তো, সাব্বির ভাই তো হার উচ্চারণ অনেক সুন্দর হয়, সাব্বির ভাই বলেন। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে হুজুর সাব্বির ভাই একবারও ধরছেন না কেন? হ্যাঁ সাব্বির ভাই বলেন, সাব্বির করছি। ওয়াসাহিবাতিহি ওয়াবানি হ্যাঁ ভাই এত তাড়াহুড়া কেন? তাড়াহুড়া ছাড়া বলেন। ওয়াসাহিবাতিহি ওয়াবানি এটাই আপনার তো আগেরটা তো সুন্দর হয়েছে, পরের অংশ তাড়াহুড়া হয়েছে, পরের অংশ আসতে বলেন, বানান করেন। সাব্বির ভাই বানান করেন, ওয়া জবর ওয়া। ওয়া জবর ওয়া নুন ওয়া ভাই সবাই জবর ওয়া শোনেন বলেন। ওয়া জবর ওয়া নু বা জবর বা ওয়া বা নুন ইয়াজের নি ওয়াবানি পরে হাজের হি ওয়াবানি হি এই নি টান দিলেন তো একটু আগে, এবার টান ছাড়া কেন বলছেন? টান দিয়ে বলেন। নি টান আছে না? ওয়াবানি হি জি আবার বলেন ভাই, আবার বলেন। ওয়াবানি ওয়াবানিহি এটাই বলেন। ওয়াবানি হি আর ওয়াকফ করলে, ওয়াবানি আচ্ছা ওয়াকফ করলে টানতে হবে 3 আলিফ। কয় আলিফ ভাই? তিন আলিফ। আচ্ছা কেন হুজুর? হ্যাঁ হ্যাঁ এটা এটা আলোচনা করব, দেখে তা আপনি এটা একটু দেরি করা এখানে দেখেন এই যে ভাই কেউ কি মাউস ইয়ে করতেছেন টাইপ? না আপনার এখানে মাউস কোনো লড়াইতেছি না। মোবাইল দেখিয়ে কল করছি। আচ্ছা দেখেন এই যে এখানে কি আছে সাব্বির হুজুর ভাই? কোনো সমস্যা হচ্ছে? কেন আপনি কিছু করতেছেন? না কিছু করি নাই। একটা মাউসের শব্দ আসতেছে কানে অনেক। ও মাউসের শব্দ সম্ভবত আমার এখান থেকে আসতেছে, এত শব্দ তো আসার কথা না। কেন আপনি কি করতেছেন মাউসে? আপনার মাউসের ও কাজ আমার কি? সিকিউরিটি একটু দেখতেছে, আমি স্ক্রিনশট দিতে পারতেছি না, সিকিউরিটি ধরে নিতেছে, এটা দেখতেছে আর কোন জায়গার মধ্যে। এর পরে পরে আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা হইতেছে, এই জন্য কই সব হইতেছে কেন, আবার নোটিফিকেশন আসতেছে, এই করতেছে সেই করতেছে। মানে ভাই কানে এটা লাগাইছি তো, মানে আওয়াজটা আবার কানে এসে লাগে। আচ্ছা ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই। বুদ্ধি নাই একবারে। ওই যে ছোট মার্কটা তুলে দেন তো, ওটা রিমুভ করে দেন তো। না 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 এটা 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 মাত্রই দিলাম, একটা কাজের জন্য দিছি এটা। আচ্ছা এটা হুজুর হ্যাঁ একটা কাজ করেন তো, আল হুদার ওয়েবসাইটে যান তো। কাজের মধ্যে কি সাইকেল চালাচ্ছেন ভাই? না না ভালো ভালোর জন্য বলছি। আচ্ছা তো হলো ইয়া ভাই যাই বলে পরে এই মাসলাটা আগে জানানি, এন 3 আলিফ টানতে হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি। এটা সাব্বির ভাই দেখেন এই যে এখানে যে বিষয় সেটা হচ্ছে আচ্ছা দেখেন ছোটটা উঠাই, এখানে কি বানান করছেন? ওয়া জবর ওয়া বা জবর বা, ওয়া বা। সাব্বির ভাই শুনতেছেন? হুজুর শুনতেছি। আচ্ছা ওয়া জবর ওয়া বা জবর বা, ওয়া বা নুনিয়া যে নি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ, মদের হরফ হইলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ। এক আলিফ। এক এক আলিফ আলিফ টানতে হয়। টানতে হয়। তাহলে কিন্তু ওয়া বানি হাজের হি, ওয়া বানি হি। আচ্ছা এখন বিষয় হইছে যদি আমরা মদের হরফের পরের হরফে ওয়াকফ করি, মানে থেমে যাই, এই যে হাতে 3 আলিফ ওয়াকফ টানিয়া করি, পড়তে হবে। 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। ইহাকে মধ্যে কি বলে? আরজি। আর কি বলে? সাব্বির ভাই এরকম একটা নিয়ম আমরা কায়দায় পড়ছিলাম, জি হুজুর। ঠিক আছে? সাব্বির ভাই বুঝতে পারছেন মনে মনে হচ্ছে? জি হুজুর বুঝতে পারছি। একদিকে পড়ছি মদের হরফের পরের হরফ ওয়াকফ করলে। এটা তো মনে হয় আমার পরের হরফই। একটা তো মদের হরফ পরের হরফ তো করতেছেন। এই ওই যে কায়দাতে ওয়াকফর কিছু নিয়ম আছে, ওখানে মনে হয় এটা দেয়া আছে। এই দেখেন এই যে ইয়া ইয়া এই যে ইয়া, এই ইয়াটা কি মদের হরফ, ঠিক আছে? ইয়াটা কি মদের হরফ, ইয়ার পরে যে আপনি হাতে ওই যে হাতে ওয়াকফ করতেছেন। আচ্ছা জেরের বাম পাশে গজমলা ইয়া মদের হরফ। ঠিক আছে না, এরপরে একটা দেখেন, এরপরে তো একটু লম্বা, লাম জেল লি, কাপলাম পেশকুল, কাপলাম পেশ কুল, কুল লিকুল, লিকুল, লাম মিম জেল লিম, লাম মিম যে লিম, লিম লিকুল লিম। লিকুল লিম লিম। লিম তাই বুঝতেছেন? জি লিকুল লিম।
হ্যাঁ লিকুল্লিম, লিকুল্লিন রজের রি, রজের রে, রাজারি হামজা মিম দুই জের ইম, হামজা মিন দুই জের ইন, লিকুল্লিম, লিকুল্লিম, লিকুল্লি লিমিম, রিইন হ্যাঁ লিকুল্লিম রিইম, বলেন লিকুল্লিম লিকুল্লিম লিমিম, রিমিম, রিইম, রিমিম না আবুল কাসেম ভাই, রিইম, ইম, রিইন হ্যাঁ রিইম, মিম দুইজের ইন রিকুল্লি রিমিম, রিইম, রিইম, বলেন রিইম, হ্যাঁ লিকুল্লিম, বলেন লিকুল্লিম, লিকুল্লিম রিইম, 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 লিকুল্লিম রিইম, রিকুল্লিম রিইম, সাবির ভাই বলেন লিকুল্লিম রিইম লিকুল্লিম রিইম, লিকুল লিম রিইন না রিইন কেন ভাই, লিইম, ইম ইম, ইম ইম হ্যাঁ র হ্যাঁ মিম ইম লিকুল্লিম রিইম, হামজা মিম দুইজের ইম পরেরটা হলো মিম 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 নুন জের মিন, মিম নুন জের মিম, হা মিম পেশ হুম, হামিম হুম পেশ হুম, হামিম পেশ হুম, মিন হুম, মিন মিন হুম, লিকুল্লিম রিইম, মিন হুম। লিকুল্লিম রিইম, মিন মিন হুম, হুম ভাই আমারটা শুনেন, তা দেখুন ভালো করে পারবেন। আপনারটা হচ্ছে লিকুল্লিম রিইম, রিইম মিন, দুটা ভাগ করে ফেলেন, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে ভাগ করে ফেলেন, লিকুল্লিম রিইম মিন হুম, লিকুল্লি লিকুল্লিম রিইম মিনহুম, লিকুল্লিম, লিকুল্লিম, লিম লিম, লিকুল লাম মিম জের লিম, লাম জের, আবার শুরু থেকে দেখেন, লাম জের লি, লিকুল্লিম, ভাই আচ্ছা আমি কই হুজুর, দেখেন না একটু শুরু থেকে দেখেন, সবার সহজ হবে। আবুল কাসেম ভাই একটু পরে বলবেন, লাম জের লি, কাপ লাম লাম পেশ জের লি, কুল, কাপলাম পেশ কুল, হ্যাঁ আমারটাই শুনেন, দেখেন মনোযোগ দিয়ে শুনেন, লাম জের লি, কাপ লাম পেশ কুল, লিকুল, লাম গিয়ে যে মিমকে ধরবে, লাম মিম জের লিম, লিকুল লিম, এটা শেষ, পরে রজের রি লিকুল লিম, রজের রি, লিকুল লিম রি, মানে হামজা দুই জের গিয়ে মিমকে ধরবে, হামজা দুই মিম জের ইম, ইম, লিকুল লিম রি ইম, মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম, বলেন লিকুল লিম রি ইম মিন হুম, লিকুল্লিম রিইম মিনহুম, আবার বলেন লিকুল্লিম রিইম মিনহুম, ইয়াও, হ্যাঁ মিন হুমে কিন্তু গুণনা নাই, মিন হুম স্পষ্ট, মিনহুম, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, মিম জবর মা, ইয়াউমা ইয়াও মা, ইয়াউমা পরে হামজা জের ই, হামজা জের ই, ইয়াও মা ই, ইয়াউমা ই, জাল দুই জের জিং, দাল দাল দুই জের জিং, হাসান ভাই কি গুণ না হবে, কোনটা ওটা ইকফা গুণ হবে মাশাআল্লাহ, ইয়াও মা ই জিং, ইয়াউমা ইযিন, শিন হামজা জবর শা, ধাক্কা দিন, হামজা জবর শাহ, শাহ কেন, শা, শাহ, শাহ, ভিতর দিকে, ভিতর দিকে, শা, শাহ, শা, শাহ, শা, বলেন হাসান ভাই বলেন না কেন, হাসান ভাই ইয়াউমা বানানটা শাহ, আরেকবার বলে দেন, ওই তারপর উচ্চারণ করবো আমি। শিন, শিন হামজা জবর শা, শিন হামজা জবর শাহ, এখানে জজমের পরিচয় হয়েছে, বুঝতে পারছেন, সেটাই তো বুঝতে, শিনের পরে তো হলো আলিফ, তারপর নুন, তারপরে হলো আলিফ না, শিনের পরে আলিফ না, শিনের পরে হামজা, আলিফের উপরে যখন কিছু থাকে ওটাকে আলিফ বলা হয় না, হামজা বলা হয়। আর ও
বুঝতে পারছি। আর মাথা ক্লিয়ার হয়েছিল এতক্ষণ। আর এটা হচ্ছে জজমের পরিচয়। জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে একবার এগুলো তো জানি, উচ্চারণ করতে কিন্তু হবে। মানে হঠাৎ চোখে কি দেখতেছিলাম সেটাই বুঝতেছিলাম না। সরিষা ফুল মানে শিন হামজা জবর শা। তিন আসলে হামজা তিন জবর হামজা তা। এক জবর কাপ চা জানি খেয়ে চা। নেন। কি মনুল ভাই? বলছি এক কাপ চা খেয়ে নেন হাসান নবী ভাই, ফ্রেশ লাগে। এই চা খাইছি সন্ধ্যায় অনেকগুলো আজকে। ইয়ে, তিন মনুল ভাই তো হামজা জবর চা। মনুল ভাই তো খাওয়ার উপরেই আছে, ক্যামেরা অফ করে মানে ডাটে খাইতেছে। না, পড়ার সময় আমি খেলে আমার মাথা ঘোরে, ওই জন্য পড়ার সময় কিছু খাই না। সেদিন না শ্বশুর বাড়িতে থাকার কারণে বাধ্য হয়ে চা খাওয়া লাগছে আর কি। তবে ভাই পেটে ক্ষুধা থাকলে মাথা ভাই গরম থাকে, বুঝছেন, মেজাজ খিটখিটে থাকে। হুজুর, মানে ক্ষুধা হুজুর থাকলে মাথা বলছে গরম হয় না। আমি মেসে ছিলাম প্রায় 14 বছর, তো না খেয়ে থাকার অনেক অভ্যাস আছে। অভ্যাস হয়ে গেছে। আমি ভাই মানে অজ্ঞান হয়ে যাবো এরকম একটা অবস্থা, বুঝছেন, ক্ষুধা লাগলে। অলমোস্ট মানে 14-15 বছর মেসে ছিলাম, হোস্টেলে মেসেই ছিলাম। বুঝলেন, অনেক না খেয়ে থাকা অভ্যাস আছে, ওগুলো ব্যাপার না। আচ্ছা, এটা তো ভাবির জন্য প্লাস পয়েন্ট যে আপনার পেটে ক্ষুধা আছে, আপনি তাও রাগ করতেছেন না, মেজাজ শুধু খিটখিটে। প্লাস, ম্যাচে থাকলে সবচেয়ে ভালো হয় কি, সব ধরনের খাবার খেতে পারি। আর নিজের কাপড় চোপড় সবকিছু মানে ওয়াশ বা ধৌত বলেন যাই বলেন, মানে নিজের কাজটা নিজে সবকিছু করতে পারি। ভাই তবে এটা অনেক, হ্যাঁ এটা অনেক ভালো। প্রত্যেকটা ছেলে বা মেয়ে ম্যাচে থাকা উচিত অন্তত 5-7 বছর, 4-5 বছর অন্তত। কারণ আচ্ছা নিজের মধ্যে একটা ইয়া থাকে, মানে নিজের কাজটা নিজে করতে পারে, জানতে পারে, শিখতে পারে, বাইরের পরিবেশ জানতে পারে। অর্থাৎ ওই যে ফার্মের মুরগি হবে না, এটা শিওর থাকে। তবে একটু আবার দেখে গেছে যে আমাদের হোস্টেলে যতটুকু দেখি, মানে একটু বড় ভাই হইলে তখন ছোট ভাইদের দ্বারা সবকিছুই করায়, না না অনেক না, কিছুই আমাদের করায়। আমাদের ওরম ওরম ছিল না। আমাদের এখানে খুবই ভালো ছিল, ছোট ভাই বড় ভাই। এবং সবচেয়ে বড় কথা সম্মান, মানে আপনি ভালো হোস্টেলে ভালোদের সাথে মিশলে তো অবশ্যই ভালো হবে হুজুর। আমাদের এখানে দু একজন এমনি হাফেজ আছে, মানে একটা হাফেজের অভিযোগ ছিল, হাফেজ মাদ্রাসায় পড়ছে, তাকে দিয়ে সিগারেট আনাইছে। আচ্ছা, তারপরে যাই হোক, সেদিন আমি বয়ান করছি যে আপনারা ভাই ভাই ছোট ভাইদেরকে সিগারেট আনার কথা বলেন, এই সেই করতে বলেন, যদি একটু বলেন কোরআন কোরআন শিখতে, তাহলে তো এটা আপনাদের কথা তারা শুনবে। যদি তারা একটু বিরক্ত হবে এখন, কিন্তু পরে তো আপনাদের জন্য তারা হাত তুলে দোয়া করবে, আর আপনার সদগায় জারিয়া সওয়াব পাবেন। এটা অনেক প্রভাব ফেলছে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এই কথাটা অনেক প্রভাব ফেলছে। হুজুর না একদম ভালো কথা বলছেন, আমরা চলে যাব, তারা পড়বে। বেশি বেশি আবার পরামর্শ দিলে আপনাকে বাতিল করে দিবে, যে এত ভালো হুজুর দরকার নাই, তো ভাই অল্প। না, তাদের সাথে ভাই আমি ধরেন তাদের সাথে আগে আমি একবারে ওইভাবে মিশছি, এখন দু একটা পড়া কথা বললো এরকম, মানে তারা হ্যাঁ আমার পক্ষে, যে না হুজুর ঠিক বলছে। ও, এই যে তাহলে ঠিক আছে। এই যে খেলা নিয়ে প্রতি সপ্তাহে আলোচনা করছি টুকটাক, এই যে মেসিরে যে আব্বা আব্বা বলছে, এটা নিয়ে গত সপ্তাহে বয়ান করছি, বুঝছেন? বুখারী শরীফের একটা হাদিস শুনাইছি, 6766, হ্যাঁ 6766, এখানে স্পষ্ট আছে, যদি কেউ আপন পিতা ছাড়া অন্য কাউকে আপন পিতা বলে দাবি করে, তাহলে তার জন্য জান্নাত হারাম। এটা একবার সহিহ বুখারীর হাদিস, এটা নিয়ে বয়ান জায়গা করলাম। মতো, মানে জায়গা মতো মার দিয়ে দিতেন। মানে টুকটাক ভাই একবারে সিস্টেমে ভালোই। আর মানে আপনি দোয়াটা পড়ার এফএন এর কথা মতো। কইছেন না, হ্যাঁ দোয়া পড়ার কথা কইছেন না। এটা তো এখানেও তো অনেক একবারে সাপোর্টার। কালকে জায়গা মতো মার দিয়ে দিতেন। আমাদের হোস্টেলে কালকে প্রজেক্টর লাগাইছে ভাই, তাদেরকে বয়ান করতেছি, তারা যতটুকু পারতেছে সেভে থাকতেছে, বুঝেন নাই, তারা তো ভাই একবারে মাদ্রাসা ছাত্র না, পীর সাহেব না, যে আমি একটু বয়ান করলাম দেখে তারা জুব্বা পরে এসে তাহাজ্জুদ করা শুরু করবে। আর তাদেরকে আস্তে আস্তে বলতে স্বাভাবিক, বলতে 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 আস্তে আস্তে শিখবে, হ্যাঁ, শুনবে, বুঝবে। আজকে ফজরে অনেক মুসল্লি ছিল আমাদের মসজিদে, খেলা দেখে এসে নামাজ পড়ছে। এটা ফুটবল খেলার বদলতে দারুণ। পরে আজকে এটাই এটাই বললাম আবুল কাসেম ভাই, যেটা মন্দের ভালো, আজকে কি বুঝছেন? হয়েছে জানেন, আজকে আমি ফজর পড়তে পারি নাই। খেলা দেখছেন নাকি এই জন্য? না না, খেলা দেখি নাই, খেলার সময় আমার কেউ একজনে ডাক দিছিল, আমি ওইটা বলছি আমিও না খেলা যে দেখি না আমি খেলা হুজুর, আমি দেখবো না। স্পেনের সাপোর্টার সেই পরে জন্ম থেকে, ঘুমাইছি, মানে পরে শুরু থেকে ছিলাম। আজান কইতে হয়েছে কইতাম পারি আমার না, সময় মোবাইলের সাথে অ্যালার্ম নাই, কই তাই দিয়ে বাদ খেলা দেখা এটা হয় কইতে নাই। পারি নাই। আচ্ছা আবুল কাসেম ভাই দেখেন, এই যে এই আয়াতটা, ঠিক আছে, এটাকে আমরা 37 নম্বর আয়াত পড়তেছি, আজকে আমরা এই আয়াত পর্যন্তই পড়বো। দেখেন, ইয়াউমা দ্বিতীয় অংশ, ইয়াউমা ইযিন শা, বলেন। ইয়াউমা ইযিন শাহ। ভাই আবুল কাসেম ভাই ভোলা যাবে না, আপনাদের মাঝে আমি গল্প করি কি জন্য, গল্প করে না, পরে আবার দেখি যে আপনারা কি ভুলভাল কোরআন ইয়াউমা
ইয়াউমাইযিন শা হ্যাঁ, এই শা দেখছেন আপনি আবার একটু আগে আপনার সাথে আবার শা শা। বলে ফেলছে। শা ইয়াউমাইজিন শা। ইয়াউমাইযিন শা নুন ইয়া দুই পেশ নুই বলেন নুই ইয়াদে পেশ নুই নুন ইয়া দুই নুই পেশ নুই নুই শা নুই শা শা নুই ইয়া গোয়েন পেশ ইউ ইয়া গোয়েন পেশ ইউ নুন হ্যাঁ নুন ইয়া আছে নি নুন ইয়াজে নুন নি ইয়া যে ইউ নি ইউনি হাজের হি হাজের হি ইউ নি হি ইউনি নিহি ওয়াকফ করলে ইউ নি ইউনি হ্যাঁ শা নুই ইউ নি বলেন রা নুই নুন নুই নুই শা নুই নুই বলেন রা শা নুই নুই ইউনি শা নুই ইউ নি রা নুই ইউনি লোকেশন ভাই শাহ হয়ে যাচ্ছে একটু হা হয়ে যাচ্ছে শা বাতাস ভিতরে নুই কি টান হবে হ্যাঁ নুই কি টান হবে ভাই নুই গুণনা হবে গুণ হবে তানবিনের পরে ঈদগামে বা গুণনা হরফ আসছে শা নুই নুই মিলায় গুণনা করে মিলায় করতে হবে শা নুই ইউক নি হ্যাঁ রা আচ্ছা, সুন্দর নুই ইউনি আচ্ছা এবার শুরু থেকে বলেন লিকুল্লিম লিকুল্লিম লিম রিইম রিম মিনহুম মিনহুম এতটুকু আমরা ভাই একটু ক্লিয়ার করি বলেন লিকুল্লিম লিকুল্লিম আমার সাথে সাথে বলেন ভাই আমার সাথে বলেন না দুই চারবার বলেন লিকুল্লিম 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 এটা মুখস্থ করে ফেলেন লিকুল্লিম লিকুল্লিম রিইম ভাই এইভাবে না এইভাবে না একবারে একবার একবার করে পুরো পুরো মুখস্থ করেন বলেন লিকুল্লিম লিকুল্লিম রিইম না না আবুল কাশেম ভাই একবার আমার সাথে সাথে বলেন রিইম মিনহুম মিনহু আমার সাথে সবাই ভাই লিকুল্লিম থামেন থামেন আমার সাথে সবাই একবার করে বলেন লিকুল্লিম 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 রিইম রিম মিনহুম মিনহুম লিকুল্লিম লিকুল্লিম রিইম মিনহুম রিম মিনহুম লিকুল্লিম রিইম মিনহুম লিকুল্লিম রিম মিনহুম মিনহুম লিকুল্লিম রিইম মিনহুম লিকুল্লিম রিম মিনহুম আবার বলেন লিকুল্লিম রিম মিনহুম ইয়াউমা ইযিন বলেন ইয়াউমা ইযিন শানুই শানুই ইউনি ইয়াউমা ইযিন শানুই আবুল কাশেম ভাই আরো 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 খেয়াল করতে হবে আরো ফলো করতে হবে আরো ধৈর্য ধরতে হবে একবারে শেষ হওয়ার পরে শুরু করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ইয়াউমা ইযিন শানুই ইউগনি বলেন ইয়াউমাইযিন শানুন ইউগনিহিম হ্যাঁ তাহলে মোটামুটি আমরা আজকে এই পর্যন্ত থাক বাকি আছে একটু শুরুর দিকে অনেক কথাবার্তা হয়েছে মনুল ভাই আর একটু আগে আসতে হবে জি হুজুর জি হুজুর ইনশাআল্লাহ আমার আজকে একটু ওই যে শারীরিক ভাবে একটু ছিল আর কি
প্রেসার বেশি হয়ে গেছে। পরে কি টক জাতীয় কিছু খাইছেন নাকি পরে ওই যে তেঁতুলের ইয়া খাইলাম হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিছু খান। লেবু কি- কন্টিনিউ লেবু লাগবেন করে আপনার, যেহেতু প্রেশার হাই। লেবু সকালে খাই, কয়েকদিন খাইছি অবশ্য। লেবুর শরবত খাবেন, লেবুর সাথে হালকা আপনার ওই যে হলুদের গুঁড়া দিয়া প্রতিদিন হুজুর রাত্রে একবার পানি স্ক্রিনটা খাবেন। আরেকবার শেয়ার দেন তো। হাসান নবী ভাই কি বলেন, লেবুর সাথে হলুদের গুঁড়া কি কাজ করে কি? ব্যাপারটা হচ্ছে কি, এগুলো তো আয়ুর্বেদিক ফর্ম, আর লেবু হলো সকালবেলা খালি পেটে খেলে আবার পর গ্যাসের গ্যাসে সমস্যা একটু হওয়ার চাপ সম্ভাবনা দিতে থাকে। পারে কিন্তু চাপ দিতে পারে না, এটাতে আবার কিছু সাইড এফেক্ট থাকে বুঝছেন। আর তেঁতুলের শরবত খুব বেশি প্রেসার কন্ট্রোল করে না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অন্য হয়তো আয়ুর্বেদিক কোনো উপকার মানে শরীর উপকার করতে পারে, কিন্তু প্রেসারের জন্য খাবার কন্ট্রোল করা, ঘুম, এগুলো জরুরি, মেডিসিন এগুলো জরুরি আর কি। কিন্তু হলুদ খাইলে তো ঘুম বাড়ায় দিব, সাথে যদি আপনি গোলমরিচ খাইতে পারেন। আর মমিনুল ভাইয়ের বোধহয় কোনো কারণে টেনশন বা ঘুম কম বা খাবার কন্ট্রোল হয় নাই। আসলে কালকে নর্মাল ছিল, তো আজকে তো ওই রকম মানে প্রেশারটা বুঝছেন খাবার মতো মানে কোনো খাবার খাই নাই। বেশি হলে কন্ট্রোল হয়, কিন্তু কম হঠাৎ করে কমে গেলে কিন্তু আবার হাইপোথার্মিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বুঝছেন। এটা এই জিনিসটা একটু খারাপ। আপনি ঘুমটা রাতে পর্যাপ্ত পারার চেষ্টা করবেন, অন্তত মনির ভাই 8-9 ঘন্টা। এই যে প্রথমটাতে হুজুর। মনির ভাই, হ্যাঁ হুজুর। আমাদের ক্লাস আর আমরা 2 মিনিটের ভিতরে শেষ করবো, ঠিক আছে ভাই? জি। 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট ভাই, এর বেশি নেওয়া যাবে না আজকে। হ্যাঁ বলেন এখন। এই যে কোরআন পড়ুন হুজুর। কোরআন পড়ুন। হ্যাঁ হুজুর জুম আছে নাকি? মনে হচ্ছে তো, দাঁড়ান। জুম কমাই দেন তো। হ্যাঁ মনির ভাই, কমাইছি। 100% দেন হুজুর। এই যে পারা অনুযায়ী কোরআন পড়ুন। জি, ওইটা তো আগে আমাদের এখানে রুটিং বেশি নিত, ওই জন্য তো আমরা পড়ি না। এখনো তো দেখা যায় এই সিস্টেমই রয়ে গেছে। না না, এখন চেঞ্জ হয়ে গেছে, দেখেন না। এই যে বাম পাশে আছে হুজুর, পারা অনুযায়ী কোরআন পড়ুন। নিচে না? হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বারটাতে পারা অনুযায়ী কোরআন পড়ুন, বাংলাতে লেখা আছে। 30 নাম্বার পারাতে চলে যান হুজুর। নেটওয়ার্কের মানে প্রবলেম, লোডিং হচ্ছে। আচ্ছা, আপনি কোরআন পড়ে আরেকবার ক্লিক দেন হুজুর। হুজুর আমি বের হই, ক্ষুধা লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আসসালাম। হুজুর এই যে এখানে পেজ নাম্বারে দেন, ওই 10 নাম্বার পেজ দেন। আচ্ছা, অন্য একটা যে কোনো যে পাড়া আসছে ওই পাড়ায় সিলেক্ট করেন, তাই একটা জিনিস দেখানোর জন্য। চলে আসছে। ফেস তো নিতে, লোড নিতে একটু সময় নেয় মোটামুটি। না, লোড নিবে না আর। এটার কাজ করার কথা ছিল, সময় তো হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে, আগের চাইতে অনেকই লোড কম নিয়েছে, ঠিক আছে। পেজ কই আসলো? ফেস উল্টানোর অ্যানিমেশনটা তো খুব সুন্দরই দিয়েছে। মনির ভাই, কোরআন আমরা শিখুন। এখানে না এখন মানে পেজই আসে না, আমার এখানে এখন স্ক্রিনে আসে না। আচ্ছা ভাই, এটা কালকে আমরা দেখবো নি মনির ভাই, কালকে ঢুকবো নি ইনশাল্লাহ, এখান থেকে ক্লাস করবো, ঠিক আছে?
ঠিক আছে, এটা অনেকটা আপডেট করা হয়েছে, যে এটা আমি আপডেট করতেছি তো, আচ্ছা আচ্ছা এই কারণে আর কি, যে ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য। আচ্ছা, তাহলে কালকে এটা আপনি আগে আগে ক্লাসে আইসেন, পরে আমরা এটা নিয়ে এখান থেকে ক্লাস করবো, ঠিক আছে ভাই? অ্যানিমেশন কি অডিও কি এখনো দেওয়া হয় নাই নাকি? অডিও কিছু দেওয়া হয়েছে। ও আচ্ছা। এই যে হ্যাঁ, এখন তো হ্যাঁ ঠিক আছে ভাই, এখন তো অনেক বড় আসতেছে, এক পৃষ্ঠায় মানে এক পেজে এখন পুরো ওই যে পৃষ্ঠা হুজুর আসতেছে। ওখানে মার্ক করারও জায়গা আছে, কিন্তু আপনার ওখানে একটু মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। জি ভাই, একটু এই নেটওয়ার্কের সমস্যা ভাই। ওয়েবসাইটে কি আপনি ফুল করতেছেন ভাইজান? আপনার সাথে এটা কেউ আছে? আমি করতেছি আর কি। ভাই মার্ক তো আমার জুয়ের এখানে একটা আছে, এটাই নাকি আবার নতুন করে কোনো এরকম আছে কিছু? না, আচ্ছা হুজুর আপনি একটু কেটে দেন তো স্ক্রিন শেয়ারটা। আচ্ছা মমিনুল ভাই, আজকে থাক তাহলে হুজুর। আজকে থাক। জি ভাই, আজকে থাক, ঠিক আছে, আজকে আচ্ছা। থাক, আজকে আচ্ছা, আপনার ঠিক আছে, কোর্সের ওকে মধ্যে ভাই, ঠিক ইয়েগুলা আছে ভাই, বিস্তারিত গুলা কি কালকে এখনো দেন ইনশাআল্লাহ। নাই নাকি? ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।